এই পুরো কারণটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যেই ধরনের লার্জ স্কেলে চুরি হয়েছে এবং পুরো ব্যাংকগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে, যে বাংলাদেশের রেভিনিউ বাড়বে, যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয়। আইসিটি, আপনি জানেন আইসিটিতে প্রচুর জব তৈরি হচ্ছে, যদিও অনেক সময় এই জবগুলো দৃশ্যমান না। এই জবগুলোর জন্য যেটা ছিল আগে, যে আইসিটিতে 6% ইনসেন্টিভ দেওয়া হতো, এখন আজকের মিটিংয়ে বলা হয়েছে যে 6% ইনসেন্টিভ কিছু কিছু যেগুলো আছে, যে পুরনো বা লেগাসি সেক্টর, সেগুলো ইনসেন্টিভ কমিয়ে এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআই এর জোয়ার চলছে এবং এআই নিয়েই কাজগুলো বেশি হচ্ছে, তো এআই এর যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেন্টিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে আর কি, যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয়। বিজিএমই এর প্রতিনিধি এই মিটিংয়ে ম্যানমেড ফাইবারের উপরে জোর দিয়েছেন। উনি বলেছেন যে ম্যানমেড ফাইবারের যে আমরা যদি ফ্যাক্টরি করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইটা লাগবেই। তো ওনারা কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইয়ের জন্য, যেটা মানে এনার্জি সিকিউরিটি এনশিওর করার জন্য রিগ্যাসিফিকেশন ইউনিটের কাজটা খুব দ্রুত করতে বলেছেন। আপনি জানেন যে আমরা বিদেশের থেকে প্রচুর গ্যাস এলএনজি আনি, এলএনজি এনে এটাকে রিগ্যাসিফিকেশন করতে হয় এফএসআরউর মাধ্যমে এটা করা হয়। তো এটা আরও আরেকটা আমাদের হয়তো ল্যান্ড বেস টার্মিনাল লাগবে, রিগ্যাসিফিকেশন টার্মিনাল লাগবে, সেটা করার জন্য ওনারা বলেছেন। এনপিএল এর কথা এসছে এবং ওনারা বলেছেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি এখন তা খুব সোলার প্যানেল লাগাচ্ছে এবং সোলার প্যানেলের কারণে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এখন ইভেন বিদ্যুতের কষ্ট কমে এসছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে এনপিএল নন পারফর্মিং লোন নিয়ে আপনারা জানেন যে বেশ কথা হচ্ছে, যে অনেক এখন নন পারফর্মিং লোনের মাত্রা হচ্ছে এখন 24%-এর মতো, এবং এটা আমাদের অনেক এই পুরো কারণটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যেই ধরনের লার্জ স্কেলে চুরি হয়েছে এবং পুরো ব্যাংকগুলোকে যেভাবে খালি করে দেওয়া হয়েছে, সেই কারণে এটা এনপিএল বেড়েছে। আর এনপিএল বাড়ার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের হেলথটা এখনো আমরা রিস্টোর করতে পারিনি, বা এটা নিয়ে কাজ হচ্ছে। তো উনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা আশাতীত সাফল্য পেয়েছি। রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3-এ নেমে এসেছে। আর উনি বলেছেন যে এনপিএল বাড়ছে লেগাসি ইস্যুর কারণে। এগেন শেখ হাসিনার আমলে যেই বড় ধরনের চুরি হয়েছিল, সেটার বিলিয়নস অফ ডলার যেভাবে ব্যাংকগুলো থেকে লুটপাট হয়েছে, সেই কারণে। আর উনি বলেছেন যে বাংলাদেশকে খুব শীঘ্রই ক্যাশলেস মানে ট্রানজাকশনটা একটু বাড়াতে হবে। এর ফলে যেটা হবে যে বাংলাদেশের রেভিনিউ বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম মানে আপনারা জানেন যে ক্যাশ, এটাকে প্রতি বছর এই ক্যাশ ফ্লো বাড়ার কারণে এই টাকা ছাপানোতেও প্রচুর খরচ হয়, 20,000 কোটি টাকার মতো, এটাও কমে আসবে।